স্যামসাং কিন্তু নতুন আরও একটি বাজেট সেগমেন্টের ফোন লঞ্চ করতে যাচ্ছে। 5G ফোন ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 20,000 টাকা রুপির মধ্যে লঞ্চ হবে। বাংলাদেশ মার্কেটে কিন্তু 20,000 টাকার আশেপাশে এই ফোনটি লঞ্চ হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্যামসাংয়ের যে 5G ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এটা এফ সিরিজের ফোন F14। তো অলরেডি এটা আসলে ইন্ডিয়ান মার্কেটে ফার্স্টেই লঞ্চ হবে, তার পাশাপাশি হচ্ছে বাংলাদেশ মার্কেটে কিন্তু এসে যাবে। তো এই ফোনটিতে সিপিইউ হিসেবে থাকবে পাওয়ারফুল একটা সিপিইউ, স্যামসাংয়ের নিজস্ব সিপিইউ একজিনিস 1330। এইখানে সর্বোচ্চ ক্লক স্পিড দেখা যাবে 2.4 গিগাহার্টজ। তাছাড়া যে ন্যানোমিটারের সাইজটা, এটা একটা 5 ন্যানোমিটারের সাইজ থাকবে। 6 ন্যানোমিটার থেকে কিন্তু 5 ন্যানোমিটারে চলে আসছে স্যামসাং, তাও বাজেট সেগমেন্টে। ভাবা যায় এটা কতটা পাওয়ারফুল হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ মার্কেটে কত টাকায় লঞ্চ করে এই ফোনটি। স্যামসাং F14 এই ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু ডুয়েল ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন। মেইন শুটার যেটা পাবেন সেটা 15 মেগাপিক্সেল। তাছাড়া আরও একটি লেন্স পাবেন 2 মেগাপিক্সেল, যেটা কোনো কাজের নেই। ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। ব্যাগে এবং ফ্রন্টে দুটোতেই ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও করার সুবিধা থাকছে না 4K রেজলিউশন ভিডিও করার সুবিধা, যেটা সবাইকে হতাশ করছে। ডিসপ্লে হিসেবে থাকছে অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে, যেটার ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 90 হার্টজ প্যানেলের একটা রিফ্রেশ রেট। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটিটা বেস্ট ভালো এবং প্রিমিয়াম লেভেলে করার চেষ্টা করেছে, বাট হতাশ করবে ইউসবের মাধ্যমে, যেটা নজ ডিসপ্লে, যেটা কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। তাছাড়া কিন্তু এটা চার্জার ব্যাকআপ হিসেবে চার্জ ব্যাকআপ হিসেবে 6000 ইএমএইচের বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। একে চার্জ করার জন্য স্যামসাংয়ের ফার্স্ট চার্জার ইউজ করা হয়েছে। স্যামসাংয়ের ফার্স্ট চার্জার সেই চিরচেনা 15 ওয়াট আর 25 ওয়াট। যদিও এটা 25 ওয়াটের সাপোর্টেড, বাট বক্সে থাকবে 15 ওয়াট, যেটা থেকে চার্জ করতে মিনিমাম 3 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। আসলে এই 3 ঘন্টা প্লাস সময় লেগে যাবে, একে স্যামসাং কীভাবে ফার্স্ট চার্জার বলে এটাই আমার বুঝে আসে না। যদিও স্যামসাং আসলে বলে আসতেছে যে একটা ব্যাটারিকে যদি ফার্স্ট চার্জারে চার্জ করা হয়, সেক্ষেত্রে আসলে ওই ব্যাটারিটা লং লাস্টিং কম করে, অল্পতেই ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, ফুলে যায়, এ ধরনের অভিযোগ আসে কাস্টমারের। এই জন্যই স্যামসাং কখনোই ফার্স্ট চার্জার ইউজ করে না, সবসময় 15 ওয়াট আর 25 ওয়াটই চার্জার ইউজ করে থাকে। তো ওভারঅল বাংলাদেশ মার্কেটে যখন এটা আসবে 20,000 টাকার মধ্যে যদি আসে, তাও 5G সিপিইউ, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ এবং 5 ন্যানোমিটার ডিজাইন করা। ওভারঅল গেমিং সিপিইউ, নিঃসন্দেহে ক্যামেরা অ্যাভারেজ লেভেলের, চার্জ ব্যাকআপ হিসেবে মারাত্মক লেভেলের চার্জ ব্যাকআপ পেয়ে যাবে। ওভারঅল এটা কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছেন যদি এটা 20,000 টাকার আশেপাশে থাকে। আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ।